নির্বাচনে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে এমন অভিযোগ তুলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এই ষড়যন্ত্রে জড়িত ছিল অন্তর্বর্তী সরকারও। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যক্রমের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি এমন দাবি করেন। এ সময় দেশে বিশৃঙ্খলা হবে বলে নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে বলেও অভিযোগ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। এ নিয়ে আরও জানাচ্ছেন রাজিন সালেহ। গল্প বলতে মানুষ যাবে। অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির বিরুদ্ধে পর্দার আড়ালে সমঝোতা ও ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার রাজধানীতে ১১ দলীয় ঐক্যের এক সেমিনারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে। সেমিনারে সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছেন বলেও অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। নির্বাচনের পর দেশের আইন শৃঙ্খলার স্বার্থে জামায়াত কোনো অস্থিতিশীলতা তৈরি করতে চায়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায়কে কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না। তারা বলেন এই 4টা প্রশ্ন আমি বুঝি না, সাধারণ জনগণ বুঝে কিভাবে? আমার প্রশ্ন হলো 4টা প্রশ্ন যদি জনগণ না বুঝে তাইলে 31টা বুঝে কিভাবে? জনগণের বিবেচনা বোধের উপরে যারা প্রশ্ন তুলে বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। কেউ শালীনতা ভেঙে জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাত আমির। কেউ শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। রাজিন সালেহ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।